যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। একটা ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না। প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি করতে পারি। নাম্বার 3, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে। নাম্বার 4, আমি জয়ী। নাম্বার 5, আজ দিনটা আমার। আসলে কেউই কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয়। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এইগুলো বিশ্বাস করবে না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে, ততদিনে সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। বাঘ সামনে লাফানোর জন্য 1 পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না আসলে সফলতা উপভোগ করা যায় না। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন জয় তোমারই হবে। উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার একমাত্র উপায় হলো চেষ্টা। কোনো কিছুর শেখরে পৌঁছাতে গেলে ক্ষমতার দরকার, সে এভারেস্টের চূড়ায় হোক বা জীবনের সবার ওপরে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও,
কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার কারণে। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। সরল মনের মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে, কারণ তারা ভুল মানুষের ওপর ভরসা বেশি করে ফেলে। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। যারা কাজ করে ও স্বপ্ন দেখে, ঈশ্বর তাদের সাহায্য করেন। মাই হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে 9 মাস তার পেটে, 3 মাস কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করেন। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তি মাখা ক্লান্তি। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না, মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছেই। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। শৈশব থেকেই 3টি জিনিস শেখা দরকার। সর্বদাই খুশি থাকো, কোনো কারণ ছাড়াই। সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে। আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায়, কোনো ইগো ছাড়া। কথা শুধুমাত্র তখনই বলো যখন তুমি নিজে অনুভব করো যে নীরব থাকার চেয়ে তোমার কথা বলাটাই বেশি ভালো। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। সত্যি কথা বলতে, যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী। যদি সূর্য হতে চাও তবে সূর্যের মতো নিজেকে পোড়াও। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। নারী কখনো হারে না, সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয়। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। যারা কাজ করে ও স্বপ্ন দেখে ঈশ্বর তাদের সাহায্য করেন। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। তোমার হৃদয় ঠিক করবে তুমি কী রকম মানুষকে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে
কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। যদি তুমি সত্যিই কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, পারিবারিক শিক্ষাই যথেষ্ট। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। ধর্ম কি? প্রকৃত জ্ঞানীর কাছে ধর্ম হলো নতুন বন্ধু খোঁজার একটি নতুন পন্থা। আর মূর্খরা এই ধর্মকে ঘিরে নিজেদের মধ্যে ভেদাভেদ, হিংসা এবং হানাহানি করে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো বাস্তবতা। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্রতাকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। সাকসেসফুল হতে গেলে কী লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। যদি তোমার মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়।